আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। সবাই বলেন কয়টা? চারটা। আকবর ব্যাপারী পেশোয়া মারা 1000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 136 নম্বর আয়াত, ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আমার ভাইরা এখানে আয়াতের অর্থ বুঝতে পারছেন? আমার দিকে তাকান, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। মানে আয়াতের মধ্যে এসেছিল স্লোগান, ঈমানদারগণ আল্লাহ আমাদেরকে সম্বোধন করলেন, এরপর আবার ঈমান আনতে বললেন কেন? আর ঈমান আনতে যদি বলেন ঈমানদার বললেন কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই খালি কয় সুন্নিরা নামাজ পড়ে না, মিলাদুন নবীর হাল করে, ও ছাগলের করে ছাগল, ও আশেকে নবী আজকে পড়ে নাই, কালকে বুঝাইলেও পড়বে। তোরা যে বলৎকারের গোষ্ঠী, তোরা কোন দলিলে পাইলি এই দর্শক? বড় বড় মোল্লার গোষ্ঠী এত বড় বড় ফতুয়া দাও মিলাদের বিরুদ্ধে। এইখানে কি কয় জানেন? উত্তরায় ভাইয়া বড় মসজিদের ভাইয়া এই যে আল্লাহর কিতাবে মিলাদ নাই, বুখারীতে নাই, সিয়াসাতের মধ্যে নাই। যখন ইসলামিক ফাউন্ডেশনে সেই আপনার কি বলে বাইতুল মুকাররমের ওখানে নিয়ে তখন মিলাদুন নবীর উপলক্ষে বিরাট সেমিনার, মিলাদুন নবীর সেমিনার করতেছে, ওইখানে যখন দাওয়াত দেয় কয় আমি খুব খুশি আনন্দিত মিলাদুন নবীর প্রোগ্রামে আসতে। নবী যখন বললেন আমি মিলাদে 27 বছর পার করেছি, কয় বছর? 27 বছর পার করলাম। এখান থেকে আমি কোথায় গেলাম? এখান থেকে আমি জেরুজালেম মসজিদে আকসায় গেলাম, ওখান থেকে আমি চলে গেলাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমান, সিদরাতুল মুনতাহায় গেলাম। ওখান থেকে আমি যাইতেছি রে, আমার আল্লাহ তাআলা আমাকে সালাম দিছে, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবীজি আমি আপনার সালাম দিলাম। নবীরে সালাম দিছে, আল্লাহ সালাম, সালাম বলে নাই, রাগ টাইট করতেছি তোরে। কি কয়? ওগো নবী আপনার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। নবীরে কে সালাম দিছে? আল্লাহ। নবী সালাম দেয় নাই, মা খাদিজার সালাম দিছে, বুখারী হাদিস। ছাগলের ঘরে ছাগল, এটা দেখতে যেখানে বসে সালাম দিছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আইসা যেই পাথরটার উপরে বসে কথা বলতেছিলেন, মা খাদিজা আসতেছে সেই জাবালে নূর পাহাড়টার পাথরের উপরে 4টা পাথর, ওই পাথরের উপরে বসে আমি কেঁদেছি, ওই পাথরের উপরে বসে নামাজ পড়েছি, আল্লাহকে বলেছি যদি মারে পথের কিছু থাকে আমার একটু দেখাও, আমি শিক্ষার বলে ফেলে কাজ। তুমি কান্দ গিয়া জীবন বদলাই গেছে, জীবন বদলাই গেছে, চরিত্র বদলাই যায়। আমি
6টা মাস ঘরে থাকতে পারি নাই, পাগলের মতো হয়ে গেছি। চোখ যখন বন্ধই করি তখন দেখি একটা চোখ বন্ধ করা লাগে না, সামনে সামনে দেখি মদিনা। এই মদিনা দেখলাম ঘরের মধ্যে থাকলাম, আমার ওয়াইফ আমার নাইটে ধরে রাখে, এই তুমি কই যাও, কারণ আমি আর শিখতে পারলাম না। আমার রাসূলকে আমি দেখেছি, আমার নবীকে আমি দেখেছি, এখনো দেখি। আমি জাবালে নূর দেখি, কাবা শরীফ দেখি, সালা দিয়া সেই কেদুয়া দিয়া পার হইয়া জাবালে সুর, আমি সেখানে দেখি আমার রাসূল আছে, আমি সেখানে দেখি আমার রাসূল আছে, আমি এখনো কেঁদে কেঁদে দেখি আমার রাসূল আছে। আমার নবীকে আমি দেখতে পারি, আমার ছেড়ে দিয়ে আমি থাকতে পারতেছি না, আমার ছেড়ে দিয়ে আমি থাকতে পারতেছি না। আল্লাহ তুমি আরেকটা বার আমার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ভাই আমার এটা প্রেমের বিষয়, এটা বলা যায় না, আমি বলেই ফেললাম আজকে। আপনি যান মক্কা মদিনায় গেলে আপনি ঠিক থাকতে পারবেন না। মদিনায় গেলে আমার রাসূলের দিকে আমার নবীর আমি 2-3 বার দেখেছি আমার রাসূলকে, একবার 2 বার দেখছি রওজা মোবারকে। রওজা মোবারকে কতবার যে জিয়ারত করছে আমি বলতেই পারি না, আমি সেখানে রাসূলকে দেখেছি। এরপরে দেখো তৃপ্তি বেঁধতেছিল না, আমাকে যখন হাজির সৌদি যে পুলিশরা আছে হাজিরু আমাকে যখন তারাই দিতেছে, সবাই তারাই দিতেছে, এর মধ্যে চেয়ে দেখি উজিরিস্তান থেকে একটা দল আসছে, বুইরা মানুষ, ইয়া রাসূলুল্লাহ কইয়া ঠাপ করে পড়ে গেল না। ওই লোকটার টাইটে উঠাইল, জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে, বলে আমি কি রাসূলের দরবারে আইছি, আমার রাসূলের দরবারে। আমি বললাম তুমি কাঁদছো না, আমার চোখের পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ তুমি বলছো মজ্জা রাখতে পারি, ওয়ালা মাতলাউ শাফাআতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি তোমার রওজা জিয়ারত করলাম, তুমি বলেছো তোমার রওজা জিয়ারত করলে তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, আমারে কি তুমি উম্মত হিসেবে কবুল করছো নি গো নবীজি? এর মধ্যে ডিস্টার্ব ঘটাইয়া দিল, আগুন জ্বালাইয়া দিল, ইয়া হাদিরু আমাকে এখান থেকে বের করে দিল। আমি বের হয়ে আসলাম রওজা মোবারকের পূর্ব দিকে, আমি সবুজ গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বহু দূর থেকে এসেছি, আমি দেখা আমার কলিজাটা ঠান্ডা করে কারে বলবো এই দুঃখের কথা। ইয়া রাসূলুল্লাহ সারা জীবন মিলাদ ক্যাম্প করছি, দেখা পাই নাই, তোমারে দেখতে পাইলাম, এত কষ্ট করে আজকে বহু দূর থেকে এসেছি, আমি এইখানে মদিনায় এসেছি তোমার দরবারে, শানে রিসালাতের দরবার থেকে তুমি আমাকে মাহরুম করো না, দিদার দাও, দিদার দাও, দিদার দাও। এরকম অনেকগুলো গজল আমি লিখেছি। দিদার আমায় দাও গো নবীজি, দিদার আমায় দাও গো নবীজি, দিদার আমায় দাও। এই একটা গজল লিখেছি। আরেকটা গজল, অনেকগুলি গজল লিখেছি, কিছু কিছু আছে, কিছু কিছু ডায়েরির মধ্যে আছে। তো ভাইরা আমি ওইদিকে যাবো না, ওইদিকে গেলে এখন সমস্যা হয়ে যেতে পারে। আমি আপনার প্রেশারের রোগী, হাই প্রেশারের রোগী, স্ট্রোক হয়ে যেতে পারে, আমার পরিস্থিতি ভালো না এখন। সেজন্য ভাইরা আপনাদের কাছে একটা কথা বলবো, এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি। আরে নামাজের চাইতে চোখের পানির দামি বেশি, রোজা হজ যাকাত সব চাইতে আশিকের চোখের পানির দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। যার চোখের পানি নাই এটা আল্লাহর বান্দা হতে পারে না। চোখের পানি তো তখনই আসে যে ব্যক্তি আল্লাহকে চায়, রাসূলকে চায়, রাসূলের প্রেমে আল্লাহর প্রেমে যে পড়ে যায়, তখনই তার আশেক মাসুদের প্রেমের আগুন যখন জ্বলে যায় তখনই চোখের পানি আসে। ঠিক কিনা জোরে ভাই আমার? আগুন নামে বললাম আগুন, তাতে পুড়ে যায় না, আর আগুনের যখন আগুন বস্তুর কাছে যখন হাত ঢুকিয়ে দেবেন হাতটা পুড়ে যাবে। ঠিক কিনা জোরে কম? তো যেই ব্যক্তি আশেক মাসুকের দেখা পাইয়া যায় তখন তার ভিতরে কি অবস্থা? আর যেই ব্যক্তির মুখে কয় আশেক মাসেক, আশেক মাসেক, আগুনের মতন গাইতে আসে, আর আগুনের মধ্যে হাত দিলে যেরকম হাত পুড়ে যায়, আশেক মাসুকের সাথে যখন দেখা হয়ে যায় তার অবস্থাটা ওইরকম হয়ে যায়। কথা কন না কে ভাইরা আমার? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা বললেন। আবু জাহেল কয় যে মনে করছিলাম যা ভালো আছিল এখন তো পুরাটাই গেছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে। কারে দোকানা দেওয়া যায়, আগে কার কাছে এই কথাটা বলা যায়? মোহাম্মদ পাগল হয়ে গেছে, দৌড়ে দেখে আবু বকরের আগে দিলেন। হাজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ডাক দেখে, আবু বকর শুনছো কি হয়েছে? কয় মোহাম্মদ পর দেখমেন্ট আলা ছিল আর পুরাটা হয়ে গেছে না। কি করবে না? কয় এর খরচ নাই, এই গেল রাইতে বলে তার মেরাজ হয়ে গেছে গা, মক্কার থেকে সে জেরুজালেম মসজিদে আকসায় গেছে, ওখানে প্রথম থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে লা মাকাম, লা মাকাম থেকে একেবারে ওই সব কিছু
এইখান থেকে 27 বছর পার হয়েছে, এই যে কাবাগরের কিনারে কথা কইতে আছে, এইগুলো আমাদের কাছে শুনলো। আমি আসলাম, আমার রসুল কইছে, বুঝলেন? আমার রাসূল বিশ্বাস কাকে বলে? আমার রাসূল বলেছে, বিশ্বাস করেন না এখনো বাইতুল্লাহ হারাম শরীফে এখনো এই বর্ণনা দিতেছে, আপনি যান, আপনি যাই দেখেন, কথা চল। আমার রাসূল যদি বলে থাকে কথা সত্য, চল। নবী গো আবু জাহিল এই কথা বললো, নবী গো আবু জাহিল এই কথা বললো, এইটুকুই বলছে। রাসূল ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি ভাবো, তুমি কি মনে করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সবটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকতে কই, ওরে আবু বকর, এতদিন তোমার নাম ছিল আবু বকর, আজকের থেকে আমি তোমার সিদ্দিক উপাধি দিয়া দিলাম। লকাবটা এমনি আসে না, ওলি আল্লাহ এমনি আসে না, পীরে কামেল এমনি আসে না, কামেলে মুকাম্মেল এমনি আসে না। সব কাফেররা যুক্তি করলো একসঙ্গে মুহাম্মাদের ধর্ম, কারণ গেল রাইতে অল্প সময়ের মধ্যে 27 বছর গেল, এখান থেকে গেছে কোথায়? জেরুজালেম মসজিদে হারাম থেকে জেরুজালেম মসজিদে আকসায় গেছে, গেল কেমনে? এখান থেকে প্রায় 2.5-3 মাসের রাস্তা। তাই ডাক ডাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তুমি যে এই যে মসজিদে আকসায় গেলা, কয়টা দরজা? আচ্ছা ভাই, আমার রাসূল তো এমন একটা বিশেষ কাজে তিনি মেরাজে গিয়েছেন, ওইগুলি দেখা কোনো টাইম আছে? তিনি গেছেন মালিকের সঙ্গে দিদার করতে, দিদারে ইলাহি করতে। আজকে এখন এই প্রশ্ন করে দামরা ফাড়া কতগুলি মৌলবী আছে, ওই আবু জাহেলের খাড়াসে বেজে, খাড়াসে কয় কি কয় কত দেই, কত দিয়ে আছে কিতাবের মধ্যে আসছে। আবু জাহেল না, আবু জাহেল আরেক অন্য মানুষদের জিগায়, আবু জাহেল জিগা পুরা জিগায়, তো আবু জাহেল জিগাইতেছে, কখনো তো কয়টা জানালা আছে? আজকে বলো, কইতে না কই ওরা যুক্তি করেছে, বলতে না পারলে পিডান, এখানে আজকে একটা মেরি হলাম। আল্লাহ তাআলার নবী ওইখানে দাঁড়িয়ে আছে, আল্লাহ ডাক কয়, হাবিবে চিন্তা করবেন না গো হাবিব, আপনি চিন্তা করবেন না, ওরা যা জিজ্ঞাসা করেছে প্রশ্নের জবাব দিয়ে দিবেন। নবী ডাক কয়, আমি কিভাবে জবাব দিব? আল্লাহ ডাক দিয়ে কয়, প্রয়োজন বোধে জেরুজালেমের মসজিদে আকসা আমি জিবরাইলের পাখার উপরে ভর করিয়া আপনি নবীজির সামনে দাঁড় করাবো। জিবরাইল ঘুরাবে আর আপনি গুনিয়া কতগুলি জানাজা, কতগুলি জানাজা আপনি বলে দিবেন, কতগুলি দরজা আপনি বলে দিবেন গো নবীজি। কেমন নবী, কেমন নবী, কেমন নবী বলেন? নবী তো নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। রাবিয়া বস্তির কাছে কাবাগর আইছিল না, কথা বলে কাবাগর রাবিয়া বস্তিরে রিসিপশন করার জন্য আসছে। হযরত ইব্রাহিম বিন আদম বলেন, আমি গেলাম জিয়ারত করতে কাবা শরীফ, যাইদি কাবাগরের কাছে নাই, কাবাগর গেছে হযরতে ওই পাদ্রীরে গেছে কি করতে? রিসিপশন করতে। তো ওর কাছে যদি এইটা আসতে পারে, জেরুজালেমের মসজিদে আকসা জিবরাইল আনতে একটা পর লাগেনি। কথা বলে আমি তাইফের নিজে দেখেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে যখন যাবে, ছোট্টবেলা তারে নিয়ে যাওয়া হবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করছে কি, যে এই দেশে ফসল হয় না, বৃষ্টি হয় না, এই দেশে ফসল হয় না, মাটির জোর পাওয়ারলেস, সেই জন্য এই পাওয়ারফুল করার জন্য আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি কাজ করো, আমার হাবিব তাইফে আসার আগেই সমস্ত জায়গাগুলিকে তুমি এমনভাবে উর্বরা শক্তি বানাইয়া দাও, কাজ করো, এখান থেকে মাটিগুলি নিয়ে পাহাড়ের মাইয়েতের মধ্যে ফেলাও, পাহাড়ের মাইয়ের থেকে উর্বরা শক্তি সম্পূর্ণ মাটিগুলি আইনা এইখানে তুমি ফেলাও। মাটি বদল করলেন, অনুর্বর যে মাটিগুলি এইগুলি নিয়ে পাহাড়ের মাইয়েতে ফেলাইলেন, পাহাড়ের মাইয়েতের ভিতর থেকে পলিমাটি আইলেন, দিয়ে দিলেন। 1500 বছর আগে এই মাটি রাখলেন, এখনো এক একটা কুমড়া আমি নিজে চোখে দেখেছি, একটা কুমড়াই না, একটা ডালিম এত বড়, আমার জীবনে এত বড় ডালিম আপনি দেখছেন? এইগুলো আমার রব্বুল আলামিন তার রব্বে কারীম তার হাবিবের জন্য আদি ব্যবস্থা করেছে। এটা কেমন বন্ধু, তার জন্য সব জায়গায় ব্যবস্থা করেছে। এখন কয়টা জানালা, নবী কয় এতদিন,
ওই অবস্থা গিয়ে আবু জাহেল ঠিক আছে নি স্টিমের ঠিক আছে কিনে কয় কেমন জানালা আরো জিজ্ঞা জানালা কয়টা রাসূল বলেন এতটি জানালা এ আবু জাহেল স্টিমের ঠিক আছে নাকি আবু জাহেল কথা তো ঠিকই আছে সব তো ঠিক আছে ছাগল প্রধান করে কথা যদি ঠিক কয় তাই রাসূল দাওয়াত দিলেন পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে ভালো লাগে না তখন কয় জায়গা চিন্তা করছে এবার আসেন কথা রাখছিলাম কোথায় রাসূল সালাম দিল নবীর সালাম দিলে আল্লাহ সালাম দিছে নবী হন করবোটা কি কথা কয় কি করবে এই সাদে বেটা এই আল্লাহ সালাম দিছে নবীরে আর নবী কি করবো হে কয়দিন হেদিন দেহি কুমিল্লায় এক মোল্লাকে সালামের জবাব দিব আরে মোল্লা কয়দিন চিন্তা করছেন আল্লাহর সালাম দেওয়া যায় না আল্লাহ যদি কাউকে সালাম দেয় তার উত্তরও দেওয়া যায় না আল্লাহর সালামও দেওয়া যায় না ঠিক কিনা ধরে করেন সালাম দিয়েছো রে আল্লাহ আমি এখন কি করব ও গো আল্লাহ আমি আমার উম্মতকে সালাম দেব আমার উম্মত যেইগুলি পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালা উম্মতদেরকে ইয়াউমুল কিয়ামত এই দিবস থেকে আমি কিয়ামত পর্যন্ত এই সালাম বরকত থাকবে আমি সালাম দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন মিশকাতের হাদিসে সেই কথা রাসূল তুলে ধরলেন কিভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী গো আপনার উপরে শান্তি বর্ষিত হোক নবীজিকে সালাম দিয়ে দিলেন নবী এইবার কি করলেন আমি সালাম দিয়ে দেই আমার সারা জাহানের উম্মতগুলিরে সালাম দেই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সব উম্মত যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না যারা হজ করছে টাকা আছে করে না যারা উম্মত পাপী বলেন গুনাহগার বলেন সবাই আল্লাহ নবী সালাম দিছে দিছে কি দেয় নাই কথা কয় না দিছে কি দেয় নাই কেন দিছে জানেন আজকে ভুল করছে 10 বছর পর হেদায়েত আইতে পারে কি পারবে এই খালি কয় সুন্নিরা নামাজ পড়ে না মিলাদুন নবীর হাল করে ও ছাগলের করে ছাগল ও আশেকে নবী আজকে পড়ে নাই কালকে বুঝাইলেও পড়বে তোরা যে বলৎকারের গোষ্ঠী তোরা কোন দলিলে পাইলি এই দর্শক বড় বড় মোল্লার গোষ্ঠী এত বড় বড় ফতুয়া দাও মিলাদের বিরুদ্ধে এইখানে কি কয় জানেন উত্তরায় ভাইয়া বড় মসজিদের ভাইয়া এই যে আল্লাহর কিতাবে মিলাদ নাই বুখারীতে নাই সিয়াসতের মধ্যে নাই যখন ইসলামিক ফাউন্ডেশনে সেই আপনার কি বলে বাইতুল মুকাররমের ওখানে নিয়ে তখন বিরাট মিলাদুন নবীর উপলক্ষে বিরাট সেমিনার মিলাদুন নবীর সেমিনার করতেছে ওইখানে যখন দাওয়াত দেয় কয় আমি খুব খুশি আনন্দিত মিলাদুন নবীর প্রোগ্রামে আসতে জাতি দরকার কি শিখবে এই জন্য জাতীয় জাউরা কম না আউরা দৌড়া কতদিন ফেসবুক চালায় চাইতে চালায় না এই উপরে দিয়া থায় ওই কথা না যায় নিচে দিয়া থায় ওই জায়গায় কইছে যায় এই দুইটার একখানে করছে পাঁচ দিচ্ছে জায়গায় আজকে ওয়াশ করুন আজকে একটু ওয়াশ করুন খালি ওয়াশ করুন খুশি না বেজার খুশি হইলে কি আইলো গেল আর না হইলে আবার কি আইলো তোমার লাগে আত্মীয় করতে পারছি আমার দাওয়াত লাগলো না তোমার দাওয়াতের গোষ্ঠী মারি আমার পাপে যা থুইয়া গেছে কোটি কোটি টাকা থুইয়া গেছে তার থেকে হবে ব্যাস টাকার পুষ্টি সুদ্ধা খাইবো এর পরবর্তী জেনারেশন খাইবো তার পরবর্তী জেনারেশন টাকা দেবো ভাব না আল্লাহ দিছে আমিও কামাই করে থুয়ে দিছি বেটা ওয়াশ করে কয়টা পাইছি বেটা 10 টাকা দিয়ে জমি কিনছি সেই জমি আর 2 কোটি টাকা আরেক জায়গায় কিনছি 3 লাখ টাকা এখানে কয় 90 লাখ টাকা তো টাকা খাওয়াই গেছে একটা গাড়ি কিনতে পারেন না গাড়ি দেখি আমার নবী কত কষ্ট করছে হ্যাঁ আমার নবী কত কষ্ট গাড়ি দেখে আমার গাড়ির দরকার আমার বাপেরও দরকার নেই আমারও দরকার নেই যদি কেউ দরকার তার করিস আমার মতো আমি চলে গেলাম গাড়ি দেখি মজাই আলাদা হাইটে দিনের দাওয়াত দিত মজাই আলাদা।